কাঁঠালি বীজের একদম ইউনিক একটা রেসিপি, যে রেসিপিটা লক্ষ্মীপুরের খুবই জনপ্রিয় একটি রেসিপি। অন্যান্য অঞ্চলের কথা আমি জানি না, তবে এই রেসিপিটা একদমই ভিন্ন রকম, সবার কাছে ভালো লাগবে আশা করছি। তো চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে দিয়েছি পরিমাণ মতো তেল। আজকের এই রান্নাটি করতে করতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা শেয়ার করব, যারা পেজ নিয়ে বা ইউটিউব নিয়ে কাজ করতে চান তাদের জন্য। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আর এখানে দিয়েছি রসুন পেস্ট 1.5 টেবিল স্পুনের মতো, দিয়েছি জিরা পাউডার 1 টেবিল স্পুন, তারপরে দিয়েছি ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন। এই রান্না থাকবে অনেকগুলো টিপস। এখন এগুলোকে সামান্য একটু নেড়ে তারপর আমি দিয়ে দিব একটু পানি, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। দিয়েছি 1 কাপের মতো পানি। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত, মানে তেলটা যখন উপরে ভেসে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিব 1 মিনিটের মতো করে। কষিয়ে তারপর এখানে আমি কিছু কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটার মধ্যে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এই মশলার মধ্যে যখন মাছটাকে দিবেন, মশলার মধ্যে ভালো করে মাছটাকে কষিয়ে নেওয়ার। এতে করে এই মাছটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে। মশলার মধ্যে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এমনভাবে কষিয়ে নিতে হবে যেন 99% এই মশলাতেই মাছটা সিদ্ধ হয়ে যায়। এতে করে মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যাদের বাসায় 2 বছরের উপরে বাচ্চা আছে তারা কিন্তু এই ইউনিক রেসিপিটা বাচ্চাদের জন্য করতে পারেন। যেমন আমার বাসায় বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করেছে, দেখলাম। আসলে কিন্তু খুবই মজা হয় রান্নাটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন। আমি কিন্তু এই রান্নার মধ্যে অনেকগুলো টিপস সহকারে রান্নাটি করছি, যদি এভাবে ফলো করে করেন তাহলে কিন্তু এই রান্নাটি হবে বেস্ট। এখন দেখুন মাছটা কিন্তু কষানো শেষ, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মাছটা উঠিয়ে নিলাম। এখানে নিয়েছি কিছু কাঁঠালের বিচি, এই বিচিগুলোকে একদম ক্লিন করে নিয়েছি, ক্লিন করে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে সুবিধা হয়, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকভাবে ক্লিন করা যায়, অনেকভাবে ক্লিন করার ভিডিওগুলো কিন্তু আমার আরেকটি চ্যানেলে দেওয়া আছে, আর আরেকটি ফেসবুক পেজেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই কাঁঠালি বিচিগুলোকে মশলার মধ্যে দিয়ে ফার্স্টে কিন্তু এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবেন, একদম ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মানে কতটুকু পানি দিলে কাঁঠালি বিচিটা সিদ্ধ হবে ওই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপর বিচিগুলোকে একটু সিদ্ধ করে নেবেন। কাঁঠালি বিচিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি পানিটা দিয়ে। তারপর এখানে দিয়ে দিব চিচিঙ্গা। দেখুন চিচিঙ্গাগুলোকে আমি ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিছু আলুগুলোকে কিন্তু ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে দিয়ে দিব। তবে এই রান্নাটির বিশেষত্ব হচ্ছে একটা জিনিস, সেই জিনিসটি কিন্তু আমি এখনও ইউজ করিনি। যে জিনিসটা দিলে এই রান্নাটার একদম পুরো টেস্টে একদম ভিন্ন রকম চলে আসবে। রেসিপিটি পুরো ফলো করলে বুঝতে পারবেন। এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলতে চান বা চিন্তা করছেন যে কাজ করবেন, তারা কি করবেন, চ্যানেল খুলে আপনার আত্মীয় স্বজন আশেপাশে যারা পরিচিত কাউকে আপনার চ্যানেলের লিঙ্ক দিবেন না, কারণ আমি কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি যে এটা আসলে কত বড় ক্ষতিকর। 2-4 জন বন্ধুবান্ধব ছাড়া আপনার কিন্তু এই ধরনের মানুষগুলো, মানে যারা আপনার আত্মীয় স্বজন বা আশেপাশের পরিচিত লোকজন, এরা কেউ আপনার কাজে আসবে না। চিচিঙ্গাগুলো কিন্তু ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে পানিটা অনেকটা কমে গিয়েছে, মানে যতটুকু পরিমাণ আমি পানি রাখবো অতটুকু পর্যন্ত আমি কমিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি নারকেল বাটা, কিছু নারকেল বাটা দিয়েছি, এগুলো একদম পাটায় আমি মিহি করে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন।
আর আপনার ভিডিও লিঙ্ক কোনো প্রকার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুতেই শেয়ার করবেন না, কাউকে দিবেন না। দূরের মানুষগুলো কিন্তু আপনার কাজে আসবে, যারা আপনাকে চেনে না বা আপনিও তাদেরকে চেনেন না, এই মানুষগুলোই আপনার কাজে আসবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো আজকে শেয়ার করলাম। নারিকেলটা দিয়ে কিছুটা টাইম কুক করে নিব, করে তারপর মাছটাকে দিয়ে দিব। তো এই রান্নাটার একদম শেষে যে নারিকেলটার কারণে এই তরকারিটাতে এত টেস্টি হয় যে কি বলবো। কেউ হয়তো এই রেসিপিটি ট্রাই করেছেন বা জানেন, আর যারা এই রেসিপিটি এখনও পর্যন্ত ট্রাই করেননি, এই কাঁঠালের সিজনে জাস্ট একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আমি একটু লবণ দেখলাম সব কিছু একদম পারফেক্ট, একদম ঝালে আর একদম নারিকেলটা দেওয়ার কারণে হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য এটা রান্না করি, ওরা কিন্তু খুব পছন্দ করেছে রেসিপিটা। কাঁচা কাঁঠালি বিচি কীভাবে সারা বছর সংরক্ষণ করবেন তার একটি ভিডিও আমার অন্য চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।